প্রিয় দর্শক, রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে প্রধান কার্যালয়, এই কার্যালয়ের সামনে কিন্তু ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে এবং এই জায়গাটা পুরো জায়গাটা কিন্তু এখন থমথমে অবস্থা। দেখুন, এখন কিন্তু এই মুহূর্তে বাংলা মোটরের যে মেইন সড়কের উপরে কিন্তু একটা ককটেল এখনও পড়ে আছে। দেখুন, আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু ককটেলটাকে ঘেরাও দিয়ে আছে, জানি কোনো ধরনের সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। দর্শক, ঠিক 11:30টার দিকে এখানে কিন্তু বেশ কিছু ককটেল নিক্ষেপ করা হয়। একটা ককটেল কিন্তু এখনও রাস্তায় পড়ে আছে মেইন সড়কের উপরে। প্রিয় দর্শক, দুইজন হুন্ডা করে এসে ককটেল নিক্ষেপ করে। সেই দুইজনকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে ধরে ফেলে। এখন এই মুহূর্তে কিন্তু সেই দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়। আপনাদেরকে দর্শক বারবারই দেখাচ্ছি, একদম বাংলা মোটরের যে মেইন সড়কের উপরে কিন্তু একটা ককটেল এখনও পড়ে আছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই স্বৈরাচার শেখ হাসিনার যে একটা রায় আছে আগামী 13 তারিখ, এই রায়ের ঘটনা নিয়ে সারা দেশেই কিন্তু আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনীরা কিন্তু সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং তারা কিন্তু আজকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বেশ কিছু গাড়িও কিন্তু পুড়িয়েছে। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে রাজধানী বাংলা মোটরের যে এনসিপির প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে আমরা দেখাচ্ছি। এই কিছুক্ষণ আগে এখানে কিন্তু বেশ কিছু ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এখানে পুরো জায়গাটা, আশেপাশে পুরো এলাকাটাই থমথমে অবস্থা এই মুহূর্তে। দর্শক, আমরা কিন্তু বারবারই আপনাদেরকে দেখাচ্ছি ককটেলটা কিন্তু বাংলা মোটরের যে মেইন সড়ক, এই সড়কের উপরে ককটেল এখনও পড়ে আছে। দেখুন, এই যে লাল টেপ দেওয়া যে ওইটাই কিন্তু ককটেল এখানে পড়ে আছে। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে মেইন কার্যালয়ের সামনে কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখাচ্ছি এবং এই পুরো জায়গাটা কিন্তু এখন খুবই থমথমে অবস্থা।